অবসান হলো এক দশকের অপেক্ষার। ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল। বাজারে যখন 1 কেজি চালের দাম আগুনের মতো জ্বলে, যখন মধ্যবিত্ত সরকারি কর্মচারীর পকেটে মাসের শেষ দিন শুধু হাহাকার থাকে, তখন একটি সুখবরই পারে মরুভূমিতে বৃষ্টির মতো শান্তি আনতে। দীর্ঘ 11 বছরের প্রতীক্ষা, হাজারো সরকারি চাকরিজীবীর চোখের জল আর না পাওয়ার হিসাব মেলাতে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে। এটি কেবল একটি বেতন বৃদ্ধির গেজেট নয়, এটি লাখ লাখ পরিবারের বেঁচে থাকার নতুন এক অধিকারের স্বীকৃতি। আজ আমরা কেবল সংখ্যা নিয়ে কথা বলবো না, কথা বলবো সেই দীর্ঘশ্বাসের অবসান নিয়ে, যা গত 1 দশক ধরে সচিবালয় থেকে শুরু করে তৃণমূলের প্রতিটি সরকারি অফিসে প্রতিধ্বনিত হচ্ছিল। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সূত্র অনুযায়ী 2026 সালের এই ঐতিহাসিক সিদ্ধান্তটি সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল বিজয়। সর্বশেষ 2015 সালে 8ম পে স্কেল ঘোষণার পর থেকে মুদ্রাস্ফীতির পারদ যে হারে বেড়ে চলেছে, তাতে সাধারণ কর্মচারীদের নাভিশ্বাস উঠেছিল। সরকার এবার অন্তত মানবিক এবং কৌশলগত অবস্থান থেকে এই নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত পথে এগিয়েছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় চমক হলো এর বাস্তবায়ন প্রক্রিয়া, যা পরিচালিত হবে 2টি ধাপে। ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত বেতনের 50% সুবিধা কর্মচারীদের পকেটে আসা শুরু হবে এবং জুলাই মাস থেকে তা পূর্ণাঙ্গ অর্থাৎ 100% কার্যকর হবে। কেন এই দ্বৈত ব্যবস্থা? বিশ্লেষকরা বলছেন, একসাথে বিশাল অঙ্কের অর্থ বাজারে ছাড়লে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য আরও বাড়িয়ে নিতে পারে। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রেখে কর্মীদের হাতে বাড়তি টাকা পৌঁছে দিতেই সরকারের এই কৌশলী অবস্থান। এছাড়াও এবারের পে স্কেলে বড় লক্ষ্য হলো গ্রেড বৈষম্য দূর করা। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা যারা দীর্ঘকাল অবহেলিত ছিলেন, তাদের বেতন বৃদ্ধির হার এবং উপরের গ্রেডগুলোর তুলনায় আনুপাতিকভাবে বেশি রাখা হয়েছে। শহরভিত্তিক বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার মতো মৌলিক বিষয়গুলোতেও বর্তমান সরকার বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে আমূল পরিবর্তন আনা হচ্ছে। তবে এই স্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন অংশটি হলো, ভবিষ্যতে হয়তো আর কোনো 10ম পে স্কেল আসবে না। এর পরিবর্তে সরকার লিভিং কস্ট অ্যাডজাস্টমেন্ট সিস্টেম বা স্বয়ংক্রিয় বেতন পদ্ধতির চালু করতে যাচ্ছে। অর্থাৎ প্রতি বছর বাজারের মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে আপনার বেতন অটোমেটিক বেড়ে যাবে। এটি কেবল একটি প্রশাসনিক সংস্কার নয়, এটি বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি বৈপ্লবিক পদক্ষেপ। রাজপথে আন্দোলনের শেষ হতে চলেছে। এখন থেকে প্রযুক্তি আর বাজার পরিস্থিতি নির্ধারণ করবে আপনার প্রাপ্য সম্মান।